আজকে এত সুন্দর রোদ উঠেছে, আমার মানে 2-3 ক্ষেপ কাঁচা হয়ে গেছে। আর একটু মারফাট দেবো, মার রেখেছি, কিন্তু 2-3 বার এরকম ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে সাইড থেকে দেখো তেল কিন্তু উঠে গেছে। তো এবার পরিমাণ মতো আমার মানে আলু পটল সব কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পুজো তো মোটামুটি লক্ষ্মী পুজো অবধি সমাপ্ত হয়েছে। এবার বাকি রয়েছে কালী পুজো, ভাইফোঁটা, দিওয়ালি, ছট পুজো। যাই হোক, যে যে রিলিজিয়নে তার কাছে সেই পুজোটাই শ্রেষ্ঠ। অতএব কিনা জগদ্ধাত্রী পুজো সবটাই এখনও অনেকটাই বাকি রয়েছে। তো যাই হোক, সব পুজোর শেষে তো বলাটা ভুল হবে, তাই বলছি লক্ষ্মী পুজোর শেষে। তো দেখো, আজকে বানাবো হচ্ছে একটু ইয়াম্মি করে, একটু টেস্টি করে একটু পটল আলুর রসা করব। তো অলরেডি আমি এখানে আলু পটল কেটে ধুয়ে ভালো করে রেখেছি। ইভিন দেখো, আজকে রান্নাটা কিন্তু পটলের মাঝখানে বীজগুলোকেও আমি ফেলে দিয়েছি। কারণ হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে করব, তাই অন্যরকম কিছুই না, একটু স্পাইসি করে করব। নিয়েছি হচ্ছে এখানে চিংড়ি মাছ, টমেটো, কাজু বাদাম, তোমার এটা হচ্ছে কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা জিরে। তো এবার কিভাবে করছি, তোমরা আমার ভিডিওটা ফুল দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে কিভাবে মিষ্টি দিদি রান্নাটা করছে। চলো তাহলে, তা একটু বলে নিই তোমাদেরকে। এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা, কাজু বাদাম আর জিরে এইটুকু একটু আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, বাই দ্য বাই, তোমাদের আর একটা কথা একটু বলে দিই। এই যে পেস্ট বানাবো, পেস্টের মধ্যে কিন্তু আমি একটু চিংড়ি মাছ পেস্টও দেবো। একটু গোটা থাকবে, একটু পেস্ট থাকবে। তোমাদেরকে বলেছি আজকে একটু অন্যভাবে করব। তাহলে চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি দিচ্ছি পেস্ট করার জন্য। আজকে এত সুন্দর রোদ উঠেছে, আমার মানে 2-3 ক্ষেপ কাঁচা হয়ে গেছে। আর একটু মারফাট দেবো, মার রেখেছি। তারপর সমস্ত বাসনগুলো করি কি বলো তো, আমি এখানে মেজে ধুয়ে রোদের মধ্যে রাখি, শুকিয়ে গেলে তারপরে সমস্ত বাসন কভারে তুলে রাখি। আর এখানে এক এক করে সবজি কাটছি আর রান্না করছি। যাই হোক, তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর ঝালটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, মানে তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই ঝাল দেবে, ঠিক আছে? তা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর দেব হচ্ছে গোটা জিরে। ব্যাস, আর তোমাদের যে জিনিসটা বলেছি যে একটু চিংড়ি মাছ এর মধ্যে দেব। ব্যাস, এই হবে আজকে আমার পেস্ট করার জিনিসপত্র। চলো তাহলে এবার পেস্ট করে নিই। আগে তেলটা কি পরিমাণ গরম হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে একদম ধুয়ো উঠছে। আর এদিকে দেখো, আমি কিন্তু মিক্সিতে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কি করব, তোমার পটল আর আলুটা সুন্দর করে একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা করতে হবে। চাপা দিয়ে ভাজলে পরে হয় কি, সুন্দর নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। তো ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে কিন্তু 2-3 বার এরকম ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোটা, ছোটো করে কেটে রাখা টমেটো। এটা দিয়ে একটু ভাজা করে নেব। আমি এখন আর চাপা দিচ্ছি না, খোলা অবস্থাতেই আমি এটাকে কষাচ্ছি।
ভালো করে নুন দিয়ে আর ভিনিগার দিয়ে ভেজে মানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট কষাবো। দিয়ে দিচ্ছি তোমার কিশমিশগুলো। পুরো রান্নাটাই কিন্তু আমি করছি একদম লো ফ্লেমে, আস্তে আস্তে করে নরম করে একদম রসিয়ে রসিয়ে কষিয়ে এটাকে ভাজছি। এবার যে পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে একদম ফাইনাল কষাবো এটা। কারণ না কষালে কিন্তু এতে কাঁচা গন্ধ লাগবে, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু তোমার চিংড়ি মাছও আছে, আর কি আছে, পেঁয়াজ আছে, আদা পেঁয়াজ সব আছে। সুন্দর করে এটাকে কষাও। কথাতেই আছে পহেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তো একটু দর্শনের জন্য তো একটু কাশ্মীরি মির্চ দিতেই হবে বলো, তাই দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ জাস্ট কালারের জন্য। একটু ইয়ামি ইয়ামি খাবার, একটু ইয়ামি ইয়ামি কালার হবে না, সেটা কি কখনো হয় বলো? আমি কিন্তু ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। কষানোর সময় একটু দিয়ে দিচ্ছি একটু ঘি। লো ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু পুরো জিনিসটা কষাতে হবে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, কারণ হচ্ছে কাজু বাদাম যেহেতু দেওয়া আছে এর মধ্যে, সেই জন্য কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। আস্তে আস্তে করে কিন্তু এটাকে কষাতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, আর কি দেবো হচ্ছে একটু নুন। তোমরা খেয়াল করেছো আলু পটল ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, কিন্তু রান্নার সময় কিন্তু আমি কোনো রকম নুন দিইনি। তো দিয়ে দিলাম নুন। এবার আবারও ওলট পালট করে দিই, যেহেতু নুন আর চিনিটা দিয়েছি। দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে সাইড থেকে দেখো তেল কিন্তু উঠে গেছে। তো এবার পরিমাণ মতো আমার মানে আলু পটল সব কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর জিনিসটা কিন্তু হবে মাখো মাখো। তো সেই জন্য বেশি জলের প্রয়োজন নেই, তো অল্প একটু পরিমাণ মতো জল দেবো। তোমরা কেউ কেউ মনে করলে এটা ঠিক এইরকম পজিশনেও করতে পারো, আর কেউ যদি মনে করে একটু জল দেবে সেটাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে আমি জাস্ট একটু জল দিলাম। আর এদিকে ফ্রাইং প্যানে আমি অলরেডি সর্ষের তেল দিয়েছি মাছের ঝোল করব বলে। তো তেল আমার খুব ভালো করে গরমও হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজতে। আলু পটল দিয়ে চিংড়ি মাছের রসা আমার কিন্তু ফুল কমপ্লিট। একদম দেখতেই পাচ্ছ একদম ইয়াম্মি ইয়াম্মি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে একদম পাক্কা হয়ে যাবে একদম দারুণ। মানে কেউ বলবে না যেটা নিমন্ত্রণ বাড়ি থেকে কোনো অংশে কমতি হয়েছে। যাই হোক, তোমরা তো দেখলে কীভাবে বানালাম, তোমরা ঝটপট বানিয়ে ফেলো। আর এদিকে আমি মাছের ঝোলটাও করে নিই, মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। মাছের আলুটাকে আগে ভালো করে ভেজে নিই, তাহলে না দেখবে মাছের ঝোলের কিন্তু সুন্দর স্বাদ হয়। এই যে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ওকে ভালো করে ভাজতে হবে। দিয়ে দেবো হলুদ, খানিকটা নুন আমি ভাজার সময় দিয়েছিলাম, তো আরেকটু নুন আমি দিয়ে দিচ্ছি।
এইদিকে দেখো তো দেশি মাছ, মানে কাতলা না রুই খেয়াল করিনি আমি, যাই হোক জিজ্ঞাসাও করিনি। দেশি মাছ ছিল তো, আর অল্প একটু টাটকা তেল ছিল। তা কী করেছি, রোজই খেতে চাই কিন্তু আমি না ফেলে দিই জানো তো, কারণ হচ্ছে শরীরের জন্য ভালো না, সেগুলো খুব পাকা মাছের তেল থাকে। আজকে একদম অল্প একটু দেশি মাছের ছিল, একটু রসুন, একটু তোমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। গরম গরম ভাজতে ভালো লাগে খেতে। একদম দেখেই বুঝতে পারছো কতটুকু নুন দিয়েছি, হলুদ দিয়েছি। দেখো সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেলও উঠে গেছে। তো এই মতো অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি কি একটু গরম জল। যে যেরকম ঝোল রাখবে সে অনুপাতে জলটা দেবে, কারণ হচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে। তাহলে দেখলে তো মিষ্টি দিদির হেসেলে আলু পটলের রসা, মাছের তেল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে রেখেছি, এদিকে হচ্ছে একদম দেশি কাতলার ঝোল। তো কেমন লাগলো বলো? তো নিশ্চয় আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে, একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই মিষ্টি দিদির প্রাপ্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও, যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি প্রত্যেককে জানাই আমি ওই জন্য ওয়েলকাম। তারা এসে আল বাটনটা টিপবে। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মিষ্টি দিদিকে মনে রেখে পুরো ভিডিওটা কিন্তু দেখো, মাঝখান দিয়ে স্কিপ করো না, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।